গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে শনিবার, এখন 9:30 মতো বাজে। আজকে শনিবার দিন ছুটি রয়েছে, আর আজকে থেকে শুরু করে কন্টিনিউ একটানা 4 দিন ছুটি রয়েছে। শনি রবি এমনি ছুটি রয়েছে, আর ওদিকে সোম আর মঙ্গলবারও বন্ধ রয়েছে আমাদের। তো একটু ভালোই হলো, লম্বা ছুটি পাবো। কিন্তু লম্বা ছুটি থাকলেও প্রচুর কাজ রয়েছে, সেগুলো সারতে সারতে দিন চলে যাবে। আজকে যেহেতু ছুটি রয়েছে, তো একটু ঘুম থেকে লেট করেই উঠেছি। ওঠার পরেই আমার প্রত্যেক দিনের সকালবেলা যেটা মেন কাজ হলো, বাসি কাজ যতটুকু রয়েছে সেটুকু সেরেই স্নান করে আসা। কারণ স্নানটা না সারলে এদিকে রান্নাঘরে ঢুকতে পারবো না, এদিকে মেয়েকে খাবার বানিয়ে দিতে হয়, নিজেরাও খাবো। তো সেই কারণে তাড়াতাড়ি করে স্নানটা সেরে আসি। সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে পরে আবার বিকেলবেলা আরেকবার স্নান করে নিই ভালো করে। সকালবেলা আমি স্নান করে এসে রান্নাঘরে ঢুকি, আর মা যায় পূজার ঘরে। কারণ মার ওখানে পূজার ঘরেই 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। পূজার কাজটা বেশিরভাগ সময়ই মাই করে থাকে। সকালের পূজাটা মাই করে থাকেন, আর দুপুরবেলা আমার শ্বশুরমশাই করে থাকেন। তো আজকে যেহেতু শনিবার দিন, সকালবেলা আজকে খাবার বানাচ্ছি খিচুড়ি। ওয়েদারটাও খিচুড়ি খাওয়ার মতোই করেছে, আর আমরা শনিবার করে প্রায়ই খিচুড়ি খেয়ে থাকি। আর এই খিচুড়ি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। প্রেসারের মধ্যেই ঝটপট বানিয়ে নিলাম এই খিচুড়িটা। প্রায় হয়েই গেছে, আর একটু চাল করে নিব। আমাদের রুমের যে দরজাটা ছিল, সেই দরজাটা নষ্ট হয়ে গেছে, কয়েক জায়গায় ফুটো হয়ে গেছে। তো ননদের নতুন বাড়ির জন্য নতুন দরজা অর্ডার করা হয়েছে, তো সেই দরজার সাথে আমাদেরও একটা দরজা অর্ডার করা হয়ে গেছে। তো সেটাই আজকে মিস্ত্রিরা এসে লাগিয়ে দিচ্ছে। তো এখন আমি খিচুড়ি খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে আমি একটু যাব, আমার রেজিস্ট্রি ম্যারেজ করাতে হবে। তো পার্টি আসবে, তো ওরা চলে এসেছে, আমি খেয়ে দিয়েই চলে যাব। আর এই ছুটির দিনে যে কত কাজ পড়ে যায়, হঠাৎ করে এখন খবর এলো একটা রেজিস্ট্রি করাতে হবে। তো এখন আমাকে যেতে হবে। তো এই কাজের ফাঁকে এখন গিয়ে রেজিস্ট্রিটা করিয়ে দিয়ে আসতে হবে। আবার এরকম খবর আসে যে কেউ অ্যারেস্ট হয়েছে, তখন আমাদেরকে ছুটতে হয়, কোর্টে চলে যেতে হয়। তো এই যে দরজাটা লাগানো হয়ে গেছে। বিকালের দিকে একটু বেরিয়েছিলাম, তো একটা দোকানে ঢুকলাম, দেখি মেয়ের জন্য কোনো ড্রেস পাওয়া যায় নাকি। যেহেতু সামনেই পুজো রয়েছে, তো আস্তে আস্তে বাজারটা করেই ফেলি। মেয়ের সমস্ত কিছু ড্রেস আমার হাজব্যান্ডের এক বন্ধুর দোকান রয়েছে, তো ওখান থেকেই নিয়ে থাকি। তো ওখানে দুটো ড্রেস পছন্দ হলো, তো ওর ড্রেসটাই নিয়ে আসা হলো। দুটো ড্রেস নেওয়া হয়েছে, একটা ওর পিপি নিয়েছে আর একটা আমি নিলাম। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই যে আমার পুজো ড্রেস খুলবো, চলো খোলা যাক। আগে এই যে কি একটা পূজার ড্রেস, একটা পূজার ড্রেস এটা হয়ে গেছে। এটা আমি চয়েস করে নিয়েছি মেয়ের জন্য। তো কালারটা ভীষণ আমার ভালো লেগেছে, এই কারণেই নিয়েছি। ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আনবক্সিং করবো, এটা আরেকটা আনবক্সিং করবো, চলো করি। খোলো খোলো খোলো। তো আর একটা নেওয়া হয়েছে, এটা হোয়াইট কালারের। তো যেহেতু হোয়াইট কালারের আর এটা একটু ছোট সাইজ নেওয়া হয়েছে, তো এটা খুব সাবধানে আমরা মেলছি, কারণ এটাকে আবার চেঞ্জ যদি করতে হয়। তো পরার পর দেখা হলো একটু মেয়ের ছোট হচ্ছে, কারণ ওই আগের যে ড্রেসটার থেকে এটা এক সাইজ ছোট আনা হয়েছে। তো মেয়ে পরে দেখলো, পরার পর দেখা যাচ্ছে যে এটা একটু শর্ট হচ্ছে। তো এই কারণেই এটাকে আমরা চেঞ্জ করে কালকে আবার এটার যে বড় সাইজটা রয়েছে সেটা নিয়ে আসা হবে। তো এটা আজ আবার রিটার্ন করতে হবে, তাই হোয়াইট, যেহেতু হোয়াইট তাই খুব সাবধানে এটাকে ভাঁজ করে রাখা হচ্ছে। এখন যাচ্ছি রিহার্সাল করতে, যেহেতু সামনে মহালয়াতে আমরা প্রোগ্রাম করবো। তো এখন যাচ্ছি, আমরা বেরোয়েছি। তো আজকে আমরা প্র্যাকটিস করছি ননদের যে নতুন বাড়ি হয়েছে সেই বাড়িতে। মলিদের বাড়িতে জায়গাটা ছোট হয় বলে একটু আমাদের বড়সড় জায়গার দরকার, সেই কারণে ননদের এই বাড়িটাকে আমরা সিলেক্ট করে নিয়েছি। এই কয়েকদিন ওর বাড়িতেই প্র্যাকটিসটা করব। ওর বাড়ির রুমগুলো ফাঁকা রয়েছে এখন, আর উপরে ফ্যানও লাগানো হয়েছে, লাইটও রয়েছে, তাই কোনো অসুবিধাও হবে না আমাদের। তো আমরা সবাই মিলে চলে এসেছি এখানে, আর আমাদের রিহার্সালটাও খুব জোর কদমে চলছে। তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।